বন্ধুরা, ABCD স্টাডি চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর কবিতা সাম্যবাদী। আলোচ্য কবিতার কবি হলেন কাজী নজরুল ইসলাম। আলোচ্য কবিতাটি নজরুল ইসলামের নাঙ্গল নামক সাপ্তাহিক পত্রিকায় প্রথম প্রকাশিত হয় 1925 সালে। পরবর্তী পর্যায়ে ওই বছরই সাম্যবাদী কাব্যগ্রন্থে সাম্যবাদী কবিতাটি প্রকাশিত হয়। সাম্যবাদী কবিতাটির নামকরণ বিশ্লেষণ করলে দেখা যায়, সাম্য শব্দের অর্থ সমতা, আর বাদী শব্দের অর্থ হল যিনি বলেন বা বিশ্বাস করেন। অর্থাৎ সাম্যবাদী বলতে বোঝায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের সকল মানুষের মধ্যে সমতা বা সমান অধিকারে বিশ্বাসী মানুষগণ। কবিতায় কবি কাজী নজরুল ইসলাম সাম্যের বা সমতার মন্ত্রে সকলকে অনুপ্রাণিত হতে আহ্বান করেছেন। কবি সকল ধর্ম সম্প্রদায়ের মধ্যে সাম্যের কথা বলেছেন। তাই কবিতার শুরুতেই কবি সাম্যের গান গেয়েছেন। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। কবি কিসের গান গাইছেন? সাম্যের গান, সমতার গান গাইছেন। যেখানে যেখানে বলতে কবি বোঝাতে চেয়েছেন মানবতার কাছে। এই মানবতার কাছে এসে সমস্ত বাধা ব্যবধান মিলেমিশে একাকার হয়ে গেছে। যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। এই হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান এগুলো হচ্ছে বিভিন্ন ধর্মের মানুষজন। যারা হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে বিশ্বাসী তাদেরকে বলা হয় হিন্দু। গৌতম বুদ্ধ প্রবর্তিত ধর্ম হলো বৌদ্ধ ধর্ম। এই ধর্মে বিশ্বাসী মানুষেরা বৌদ্ধ নামে পরিচিত। অপরদিকে মুসলিম, যারা ইসলামের ধর্ম মেনে চলে তারা মুসলমান নামে পরিচিত। ঠিক একইভাবে যীশুখ্রিস্ট প্রবর্তিত ধর্মের নাম হলো খ্রিস্টান বা খ্রিস্টান। কবি প্রশ্ন করেছেন, কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো। কবি জানতে চেয়েছেন, কে তুমি? পার্সি, জৈন, ইহুদি। এই পার্সি, জৈন, ইহুদি এরা হলেন এক একটা জাতি, আর এদিকে সাঁওতাল, ভিল, গারো এরা হলেন উপজাতি। পার্শ্ব দেশে বসবাসকারী জনগোষ্ঠী পার্সি নামে পরিচিত। জৈন, জৈন শব্দটি এসেছে জিন থেকে, যার অর্থ বিজেতা বা সিদ্ধ পুরুষ। এই সিদ্ধ পুরুষদের তীর্থঙ্কর বলা হয়। এই তীর্থঙ্করদের ধর্ম উপদেশ যারা মেনে চলেন তাদের জৈন বলা হয়। বর্ধমান মহাবীর এই জৈন ধর্ম প্রচার করেন। ইহুদি হলো প্রাচীন হিব্রু ধর্ম সম্প্রদায়। এই ধর্মের প্রবর্তক হলেন মুসা। আর সাঁওতাল, ভিল, গারো এরা হলেন এক একটি উপজাতি। কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরও। কনফুসিয়াস হলেন প্রাচীন চীনের প্রখ্যাত দার্শনিক। চারবাক প্রাচীন ভারতের একজন বস্তুবাদী দার্শনিক, যিনি ঈশ্বরে বিশ্বাস করেন না বা করতেন না, অর্থাৎ তিনি ছিলেন নাস্তিক। তাই কবি প্রশ্ন করে জানতে চেয়েছেন, কে তুমি? কনফুসিয়াস বা চারবাক বা চারবাকের শিষ্য? বলে যাও, বলো আরও। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্ট, বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত খুশি। কিন্তু কেন এই পণ্ডশ্রম মগজে হানিচ্ছে শুলো? কবি বলছেন, বন্ধু যা খুশি হও, তোমার পরিচয় যাই হোক না কেন, যে কোনো ধর্মীয় স্থান বা শিক্ষা কেন্দ্র থেকেই শিক্ষালাভ করো না কেন, যদি মানবতা, সহানুভূতিশীল, সহযোগিতা প্রভৃতি মানবিক গুণ আমাদের মধ্যে না থাকে, তাহলে উক্ত ধর্মগ্রন্থসমূহ পেটে পিঠে কাঁধে মগজে বহন করে কোনো লাভ নেই। মানবিক গুণকে যথাযথ স্থানে প্রয়োগ করতে না পারলে সবই
হবে পণ্ডশ্রম, মাথায় শুল নিক্ষেপ করার সমান। কবিতায় কবি যে কোরআন, পুরাণ, বেদ ইত্যাদির কথা বলেছেন, এগুলো হচ্ছে এক একটি ধর্মগ্রন্থ। কোরআন মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কোরআন, পুরাণ হিন্দুদের ধর্মগ্রন্থ, বেদ সনাতন ধর্মের প্রাচীন ধর্মগ্রন্থ, বেদান্ত বেদের শেষ ভাগ বা শেষ অংশ, বাইবেল খ্রিস্ট ধর্মের ধর্মগ্রন্থ, ত্রিপিটক বৌদ্ধদের ধর্মগ্রন্থ, জেন্ট আবেস্তা পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ আবেস্তা এবং জেন্দা হলো তাদের ভাষা। গ্রন্থ সাহেব শিখদের ধর্মগ্রন্থ। দোকানে কেন এত দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। কবি এখানে বলতে চেয়েছেন, আমরা দোকানে গিয়ে ভালো মন্দের বিচার করি যে এটা ভালো ওটা মন্দ, এই যে কোনটি ভালো কোনটি মন্দ, অর্থাৎ বিভিন্ন ধর্মের সার কথা নিয়ে নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছি, অর্থাৎ নিজেরাই আমাদের ক্ষতি করছি। পথের পাশেই আছে মানবতার ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে না সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগ অবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। তোমাতে মানে তোমার মধ্যে, কেতাব মানে বই, যুগ অবতার বলতে এখানে বোঝানো হয়েছে যুগের শ্রেষ্ঠ ব্যক্তি, যুগের শ্রেষ্ঠ ব্যক্তি। তোমার হৃদয় বিশ্ব দেউল, বিশ্ব দেউল, বিশ্ব মানে জগৎ সংসার, দেউল দেউল শব্দের অর্থ হচ্ছে মন্দির। অর্থাৎ কবি বলেছেন আমাদের মনের মধ্যে রয়েছে মানবতার ফুল, এতে দর কষাকষি দরকার নেই। মানুষের হৃদয়ই সকল কেতাব ও জ্ঞানের উৎসস্থল। জ্ঞান আহরণের জন্য কেতাব বা বইয়ের সন্ধান না করে নিজেদের মনের মধ্যেই সমস্ত কিছুর সন্ধান মিলবে। এই অমূল্য রতন হৃদয়ের সন্ধান না করে কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে। কবি জানতে চেয়েছেন, কবি প্রশ্ন করেছেন, এই অমূল্য রতন হৃদয়ের সন্ধান না করে মৃত পুঁথি কঙ্কালে দেবতা ঠাকুরের অনুসন্ধান করা নির্বুদ্ধিহীনতার পরিচয়ক। হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। হাসিছেন তিনি, তিনি বলতে এখানে কার কথা বলা হয়েছে? তিনি বলতে এখানে অন্তর্যামী ভগবান বা ঈশ্বর বা খোদার কথা বলা হয়েছে। এই সমস্ত কিছু দেখে আমাদের অন্তরে বসবাসকারী দেবতা আল্লাহ বা ভগবান অন্তরালে কি করছেন? হাসছেন। বন্ধু বলিনি ঝুট। বন্ধু 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 বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? সহপাঠী, সমাজে বসবাসকারী মানুষজন, এদের উদ্দেশ্যে কবি বলছেন, বন্ধু বলিনি ঝুট। ঝুট মানে কি? মিথ্যা। বন্ধু আমি মিথ্যা বলিনি, বন্ধু আমি মিথ্যা বলিনি। কবি কেন মিথ্যা বলেননি? কবিতা লাইনে দেখা যায়, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজার রাজমুকুট, এই হৃদয়ই সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া এ, জেরুজালেম এ, মদিনা কাবা ভবন, মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়। এখানে এখানে বলতে কোথায়? এখানে বলতে কবি মানব হৃদয়ের কথা বলেছেন। মানব হৃদয়ে এসেই, মানব হৃদয়ের সান্নিধ্যে এসেই বীর পরাক্রমী রাজার মুকুট নত হয়। কবির মতে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়া, জেরুজালেম, মদিনা, কাবা ইত্যাদি ধর্মীয় স্থানে নয়, মানুষের হৃদয়ে সবচেয়ে বড় তীর্থস্থান। তোমাদেরকে বললে বুঝতে পারবে যে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়া, জেরুজালেম, মদিনা, কাবা ভবন এগুলো হচ্ছে এক একটি তীর্থস্থান, বিভিন্ন ধর্মের বসবাসকারী মানুষদের বিভিন্ন তীর্থস্থান। এই নীলাচল হলো হিন্দুদের ধর্মীয় তীর্থস্থান, যা উড়িষ্যাতে অবস্থিত জগন্নাথ ভূমি। কাশী এটিও হিন্দুদের ধর্মীয় স্থান, উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত। মথুরা এটি হিন্দুদের ধর্মীয় স্থান, উত্তরপ্রদেশে অবস্থিত। বৃন্দাবন এটিও হিন্দুদের ধর্মস্থান, এখানে ভগবান শ্রীকৃষ্ণ তার শৈশব কাটিয়েছে। এখানে বসেই ঈশা মুসা পেল সত্যের জয়।
এই এখানে বলতে কোথায়? এখানে বলতে হৃদয়ের মধ্যে। ঈসা, মুসা, এই ঈসা হলেন খ্রিস্ট ধর্মের নবী বা প্রেরিত দূত। মুসা হলেন ইসলাম ধর্মের নবী বা প্রেরিত দূত। কবির মতে এই হৃদয়ের মধ্যেই ঈসা, মুসা প্রমুখরা মানবতার সত্যকে উপলব্ধি করতে পেরেছেন। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এই রণভূমি বলতে যুদ্ধক্ষেত্রে বাঁশির কিশোর অর্থাৎ শ্রীকৃষ্ণ গাহিলেন মহাগীতা। এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদা মিতার। এই মাঠে হলো মেষের রাখাল বলতে বোঝানো হয়েছে ভেড়া পালনকারী। এরা হৃদয়ের রণভূমিতে বংশীবাদক শ্রীকৃষ্ণের কণ্ঠে মহাগীতার বাণী উচ্চারিত হয়েছে। এই হৃদয়ের জোরেই মেষের রাখালেরা খোদার কৃপা লাভের মাধ্যমে নবী হয়েছেন। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি হলেন বুদ্ধদেব, যিনি শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন। হৃদয় গুহার ধ্যানে বসে শাক্যমণি বুদ্ধদেব পেয়েছিলেন সত্যের সন্ধান, যার ফলস্বরূপ রাজ ঐশ্বর্য সংসার ত্যাগ করে তিনি আত্ম ও পীড়িতের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান। এই কন্দরে বলতে কি বোঝানো হয়েছে? কন্দর বলতে বোঝানো হয়েছে গুহায়। আরব দুলাল অর্থাৎ হজরত মোহাম্মদ হেরা পর্বতের গুহায় ধ্যানে বসে হৃদয়ের উপলব্ধির মাধ্যমে আল্লাহর বাণী তিনি লাভ করেছিলেন। কোরআনে সেই সাম্যের কথা উল্লেখ আছে। এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সাম্যের গান। এইখানে বসে বলতে হৃদয়ের মধ্যে উপলব্ধি করতে পারলেন, হৃদয়ের মধ্যে বসে তিনি কোরআনের সাম্যের গান গাইলেন। কোরআনে সেই সাম্যের কথা উল্লেখও আছে। কবি মনে করেন ধর্মের চেয়ে মানুষের হৃদয় শ্রেষ্ঠ, আর এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির বা কাবা নেই। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই। এই কাবা কি? কাবা হলো মুসলমান সম্প্রদায়ের কাছে পবিত্র তীর্থস্থান বা মক্কা মসজিদ, যেখানে বসে মুসলমান সম্প্রদায়ের মানুষেরা নামাজ পড়ে বা ধর্মীয় উপাসনা করে। ধন্যবাদ বন্ধুরা, কেমন লাগলো আজকের আলোচনা কমেন্টে জানাও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ।